মিশরে মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস ক্ষেত্রের উপরে ড্রোন হামলা হয়েছে। চীন রাশিয়া যদি কোনো কারণে কোনো ফ্রন্টে যদি তাদেরকে যুদ্ধের মধ্যে ফেলে দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের কারণ আছে। সেই বিষয়টাই অনেকেই বলছেন যে এই কারণেই ডোনাল্ড ট্রাম্প আসলে পিছু হটছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি গত 2-3 দিন থেকে পাল্টা হামলা বন্ধ রয়েছে, কিন্তু আজকে আবার কিন্তু সেটি নতুন রূপে ফিরে এসেছে। আমি যখন এই ভিডিওটি করছি ঠিক সেই মুহূর্তে আল জাজিরার ব্রেকিং নিউজ হচ্ছে মিশরে মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস ক্ষেত্রের উপরে ড্রোন হামলা হয়েছে। মার্কিন মালিকানাধীন একটি গ্যাস ক্ষেত্রের উপরে ড্রোন হামলা হয়েছে মিশরে, এবং এই খবরটি ছিল আল জাজিরার ব্রেকিং নিউজ। বিস্তারিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে এই খবরটি কিন্তু একটা ভিন্ন বার্তা দিচ্ছে যে প্রথমবারের মতো মিশরের কোনো একটা ইউএস কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকৃত কোনো বিষয়ের উপরে হামলা করলো ইরান, এটি কিন্তু একটা ভিন্ন বার্তা দেয়। পাশাপাশি জর্ডানের যে এয়ারবেস সেখানেও কিন্তু আজকে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর এর বাইরে যেটি সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব মিলে যৌথভাবে ইরাকের পূর্ব সীমান্তে একটি জায়গায় হামলা চালিয়েছে এবং সেখানে 8 জন নিহত হয়েছে। তো এই যে একদিকে সৌদি আরবের সাথে হুতিদের যুদ্ধ, আবার সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে ইরাকে হামলা, আবার ইরানিরা নতুন করে শুরু করেছে জর্ডানে হামলা করেছে, এবং এখন মিশরে যেই গ্যাস ক্ষেত্রের উপর মার্কিন মালিকানাধীন গ্যাস ক্ষেত্রের উপরে যে হামলা হলো, এই সব মিলিয়ে এখন যেটি রয়টার্সের প্রতিবেদন এবং আল জাজিরার প্রতিবেদন, সবাই এখন একটা শঙ্কার কথা বলছেন, সবাই এখন একটা বিশ্লেষণ করছেন যে তাহলে কি যুদ্ধ বড় পরিসরে শুরু হচ্ছে বা যুদ্ধ কি ছড়িয়ে পড়তে শুরু করেছে। আসলে লক্ষণটা তেমনই মনে হচ্ছে, যখন একটার পর একটা পক্ষ এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছে, যখনই এর সাথে দেখা গেল আবার এই যে আমি যে কয়টা বললাম এর বাইরে কিন্তু আবার ইউক্রেন এবং ইরানের মধ্যেও কিন্তু নতুন করে একটা উত্তেজনা শুরু হয়েছে। ওই ইরানের মালিকানাধীন জাহাজে যখন ইউক্রেন হামলা করলো তারপর থেকে কিন্তু এখানেও আবার একটা বড় উত্তেজনা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে এখন কেন জানি মনে হচ্ছে যে যুদ্ধটা এখন সরাসরি আর ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েল তো অনেক আগেই বেশ এই যুদ্ধবিরতির পর থেকেই ইসরায়েল একেবারে চুপচাপ আছে, এখন পর্যন্ত কোথাও সেইভাবে কোনো হামলা করছে না। ইসরায়েল এক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আছে, যদিও তারা বলছে যে এটি তারা ডোনাল্ড ট্রাম্পের পরামর্শেই ইসরায়েল এটি করছে, যেটি অনেক বিশ্লেষক বলছেন। এবং ইসরায়েল যদি কিছু বলতে চাইছেও বা কিছু করার চেষ্টাও করছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে থামিয়ে দিচ্ছে। এখন এই যে থামিয়ে দিচ্ছে, ইসরায়েল চুপচাপ আছে, কিন্তু ইসরায়েল চুপচাপ আছে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রেরও এখন ইরানে সরাসরি গত কয়েকদিন হামলা করছে না মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু এই যে যুদ্ধটা এখন সৌদি আরবে ছড়াচ্ছে, যুদ্ধটা এখন ইয়েমেনে ছড়াচ্ছে, যুদ্ধটা এখন ইরাকে ছড়াচ্ছে, এবং শেষমেশ এই যে মিশরে যাচ্ছে এবং ইউক্রেনের সাথে যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন কেন জানি মনে হয় যে আসলে পরিস্থিতিটা খুব বেশি স্বাভাবিক নয়। সৌদি আরবের যে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় যেই তেল ক্ষেত্র, সেই তেল ক্ষেত্রের উপরে হামলা হয়েছে এবং সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। স্যাটেলাইট চিত্র এমনটা তুলে ধরা হয়েছে, এবং এখান থেকে কিন্তু বলা যায় যে বিশ্বের 5% পরিশোধিত তেল সরবরাহ করা হয় একটা মাত্র তেল ক্ষেত্র থেকে। তার মানে যদি এই তেল ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়, এবং এখানে বলা হচ্ছে যে ইরাকের যে ইরান সমর্থিত যেই গোষ্ঠী আছে তারা এই হামলা চালিয়েছে, যে কারণে ইরাকে হামলা চালিয়েছে সৌদি আরব এবং আমেরিকা একসাথে মিলে, যুক্তরাষ্ট্র একসাথে মিলে। তো সব মিলিয়ে এখন এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পক্ষ কিন্তু হয়ে যাচ্ছে, এবং এই যে পক্ষ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশ এই যে যুদ্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছে, এটি কেন জানি পুরো মধ্যপ্রাচ্যের চিত্রটা একটু ভিন্ন রকম হয়ে যাচ্ছে। আর যদি সেটি হয় তাহলে কিন্তু গোটা বিশ্বের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা সব কিছু কিন্তু আগামী দিনে তছনছ হয়ে যাবে। এবং এই যদি নিরাপত্তা তছনছ হয়ে যায় তাহলে এরই মধ্যে যে IMF, বিশ্ব খাদ্য সংস্থা, যারা বলছে যে আগামীতে অনেক এলাকায় দুর্ভিক্ষ হতে পারে। আর এই যে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় এত সহিংসতা, এত যুদ্ধ, এই যুদ্ধের কারণে কিন্তু সার্বিকভাবে কিন্তু এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, পাশাপাশি বিশ্বের অন্যান্য অংশ, বিশেষ করে জ্বালানি তেলের কারণে।
দেখেন জ্বালানি তেল নিয়ে কি একটা অবস্থা হয়েছে। ওমান চাইছিল যে ইরানের সাথে মিলে যৌথভাবে এই হরমুজ প্রণালী তারা ব্যবস্থাপনা করবে, যেটি অনেকটা ওই যে সুয়েজ খাল দিয়ে যেভাবে ব্যবস্থাপনা করা হয় সেইভাবে ব্যবস্থাপনা করার একটা পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু ইরান বলছে যে না, এখানে নিরাপত্তাজনিত নানান কারণ আছে এবং কোনোভাবেই তারা এইখানে এই লিয়াজো করে তারা এটি অন্য কারোর সাথে শেয়ার করবে না। তারা এই হরমুজ প্রণালীর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ নেবে এবং এটি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা সহ অন্যান্য কারণেই তারা এটি করতে চায়। এটি হচ্ছে ইরানের বক্তব্য। এখন একদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে আছে, আরেকদিকে আবার হুতিরা যে বাবেল মানদেব সেটি বন্ধ করতে চাইছে। আবার যদি সৌদি আরব যে তেল পাইপ সুয়েজ খালের মাধ্যমে যে চ্যানেলটাকে ব্যবহার করছে সেগুলোও যদি বন্ধ হয়ে যায়, পাইপলাইনেও যদি আঘাত আসে, তাহলে কিন্তু বিশ্বের তেল সরবরাহের, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে একদিকে একটা চ্যানেল দিয়ে, এশিয়ার দেশগুলোতে আরেকটা চ্যানেল দিয়ে সৌদি আরব যেই তেল রপ্তানি করে সেখানে কিন্তু একটা বড় ধাক্কা লাগবে। আর এই ধাক্কার কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে এবং এরই মধ্যে শঙ্কা দেখা দিয়েছে যে যদি এই দুই প্রণালী দিয়ে যদি তেল সরবরাহ বড় আকারে, একটা তো বন্ধই হয়ে গেছে, আরেকটাও যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে জ্বালানির দাম আবার অনেক বেড়ে যেতে পারে, এই শঙ্কা করা হচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে এখন যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তাদের সাথে ইরানের আলোচনা চলছে, কিন্তু এটি আসলে সেভাবে কেউই বিশ্বাস করেন না যে আসলে এখানে তলে তলে কোনো আলোচনা হচ্ছে। মূল যেটি বিশ্লেষণ বরং এখন গণমাধ্যমে যেটি উঠে আসছে সেটি হচ্ছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভাণ্ডারের টান পড়েছে বলতে এরই মধ্যে তাদের অনেক অস্ত্রের 1/3, অনেক অস্ত্রের অর্ধেকের বেশি এবং অনেক অস্ত্রের অন্তত 50%, 60% শেষ হয়ে গেছে। ফলে নতুন অস্ত্রের যোগান যদি না হয় এবং তাদের অস্ত্রের যোগান যদি পুনরুদ্ধার করা না যায়, তাহলে তারা কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাবে। যেই ঝুঁকিতে বলা হচ্ছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের যোগান যদি আগের জায়গায় না ফিরে যায়, যদি অস্ত্রের চালান আগের মতো না থাকে, তাহলে যদি এই সময়ে চীন বা রাশিয়ার সাথে তার যুদ্ধ লাগে, বিশেষ করে চীন রাশিয়া যদি কোনো কারণে কোনো ফ্রন্টে যদি তাদেরকে যুদ্ধের মধ্যে ফেলে দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের কারণ আছে। সেই বিষয়টাই অনেকেই বলছেন যে এই কারণেই ডোনাল্ড ট্রাম্প আসলে পিছু হটছেন, কখনো একটু বিরতি নিচ্ছেন, কখনো হামলা চালাচ্ছেন, কখনো আলোচনার কথা বলছেন, এইভাবে সে সময়টা কাটাচ্ছে আসলে তার মধ্যবর্তী নির্বাচনের আগ পর্যন্ত সময়টা। কিন্তু এর মধ্যে যেই সব খবরটি সবচেয়ে বেশি আলোচনায় আসছে সেটি হলো চীনের কাছ থেকে আগামী কয়েকদিনের মধ্যেই কাঁধে বহনযোগ্য যে প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থা পাচ্ছে ইরান এবং এই বিষয়ে একটি চুক্তির মধ্যে হয়ে গেছে হংকংয়ে এবং তার আলোকে এই যে অন্তত 300 থেকে 400 এরকম এই কাঁধে বহনযোগ্য প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থা চীন ইরানকে দিবে এবং তাদের মধ্যে চুক্তি হয়েছে। এই খবর পশ্চিমা গণমাধ্যমগুলো দিচ্ছে এবং এই খবরের পর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আবার এটি হচ্ছে একটা বড় উদ্বেগের কারণ হয়ে গেছে। যদিও চীন বলেছে যে না, এই ধরনের এটি একেবারেই ভুয়া খবর, এই ধরনের কোনো চুক্তি বা এই ধরনের কোনো কিছু হয় নাই এবং চীন শান্তিপূর্ণ ভাবেই যে কোনো সমস্যার সমাধান করতে চায় এবং পৃথিবীর কোথাও সংঘাত চায় না এবং এই সমস্যারও শান্তিপূর্ণ সমাধান চীন চায়, সেটি তারা বলছে। কিন্তু সব গণমাধ্যমেরই খবর হচ্ছে যে চীন ইরানকে এই অস্ত্র মানে এই প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে, এটি মোটামুটি নিশ্চিত। আর রাশিয়া তো বিভিন্নভাবে করছে, যেটি অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্র করেই আসছে। তো সব মিলিয়ে চীন আর রাশিয়া যদি এভাবে ইরানকে যদি কোনো সাপোর্ট দিতে থাকে আর এইভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র খোয়াতে থাকে, তাহলে কিন্তু এখানেই মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় ধরনের ধরা খেয়ে বসে আছে এবং সেই কারণেই সে এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে অন্যান্য দেশের, অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগিয়ে দিয়ে সে এই যুদ্ধটাকে এইভাবে আসলে কন্টিনিউ করতে চায়। সরাসরি তার নিজের অস্ত্র আর এখন সে এখানে বড় আকারে প্রয়োগ করতে চায় না, যেটি অনেক বিশ্লেষক বলতে চাইছেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।